আজকের এই মাহফিলের মাইক কোথাও 4 নম্বর রোডে বোধহয় লাগানো হয়েছে। সেখানে সম্ভবত যৌক্তিক কারণ ছিল, মহিলারা আছেন তাদের জন্য লাগানো হয়েছে। কিন্তু এর আশপাশের লোকজন আমাকে মেসেজ করছে যে ভাই আপনি নাকি মাহফিলে আসবেন, এই মাইকের আওয়াজে তো আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমি জানাই দিয়েছি ওনাদেরকে, আমি অর্ধেক পথে আসছি, বললাম আমি ব্যাক করলাম, আমি যাব না, আমি মাহফিলে আসবো না, আমি জানাই দিয়েছি ওনাদেরকে যদি এই মাইক বন্ধ না হয়। আলহামদুলিল্লাহ ওনারা মাইক বন্ধ করবো, আমি বললাম ঠিক আছে আমি আসলাম। ঢাকা শহরের এই ঘনবসতি, এই জায়গায় আপনি যদি কয়েকটা মাইক লাগান, যারা ওয়াজ শুনতে চাইছে তারা আসছে, তাদের গরজ আছে। যার গরজ নাই তারা জোর করে ওয়াজ শোনানোর কথা ইসলাম আপনাকে বলছে? হ্যাঁ, মহিলাদের ওখানে যদি আওয়াজ দিতে হয় তাহলে ওখানে ভিতরে কোনো বক্স সেট করে দেন, সেখানে কোনো ছোটোখাটো মাইক লাগিয়ে দেন যে তাদের মধ্যে আওয়াজ হয়, কিন্তু আপনি রাস্তার মধ্যে মাইক দিয়ে দিবেন, এটা তো কোনো ইবাদত হতে পারে না। যাই হোক, ভাইরা কারেকশন করেছেন, সংশোধন করেছেন, হয়তো তারা খেয়ালও করেন নাই। আমাকে একজন সাবেক সংসদ সদস্য তিনি বলেছেন, হুজুর আমার এলাকায় যত মাহফিল হয়, অনেক মাহফিল হয় শীতের মৌসুমে, যত মাহফিল হয় আমার বাড়ির দিকে একটা মাইক সব হুজুররাই লাগায়। যত গ্রুপের হুজুর আছেন, যত মতের হুজুর আছেন, হুজুরদের নিজেদের মধ্যে মত পার্থক্য যাই হোক না কেন, এই মাসালায় সব হুজুর একমত যে এই বেটারে ওয়াজ শোনাইতেই হবে। এই জন্য মাইকটা আমার বাড়ির দিকে একটা লাগায় দেয়, এমনভাবে লাগায় দেয় যেদিন মাহফিল হয় ওই দিন আমরা বাসায় ছটফট করা ছাড়া উপায় নাই। কারণ আমরা অনেকে হার্টের রুগী, অনেকে বৃদ্ধ মানুষ আছে বাসায়, মোবাইলে কথা বলার মতো কোনো অবস্থা থাকে না ওই 12টা-1টা পর্যন্ত হুজুরদের ওয়াজ থামার আগ পর্যন্ত। ভাইরা আমার, এটা ইসলাম না, এটা দিন না। আপনি যদি গ্রামীণ পরিবেশ হয় যে ঠিক আছে আশেপাশে সব মানুষ ওয়াজ শোনার জন্যই প্রস্তুত, সেখানে আপনি মাইক বাইরে লাগাতে পারেন, সেটাও সহনীয় পর্যায়ে, যাতে বিরক্তির কারণ না হয়। এই এলাকাতে অন্য ধর্মের মানুষ থাকতে পারে কি পারে না? তারা আমাদের এই ওয়াজ শোনার জন্য তো প্রস্তুত না, কিন্তু আমি জোর করে যদি শোনাই, একটা হলো তার কাছে মৃদুভাবে এর আওয়াজ চলে গেল, সেটা একটা বিষয়, কিন্তু আমি জোর করে শোনালাম, এটা ইসলাম হতে পারে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জোরে তেলাওয়াত করা সাহাবীকে থামিয়ে দিয়েছেন। এটাই ইসলাম, যে মুসলমান কারোর কষ্টের কারণ হবে না। আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরের কথা আমরা বলি, চট্টগ্রাম শহরের কথা, বড় বড় শহরগুলোর কথা আমরা বলতে পারি। এমন বিয়ে কয়টা হয় যেই বিয়েতে আজকাল ব্যান্ড পার্টি ভাড়া করা হয় না? এখন তো ওই যে গায়ে হলুদ, গায়ে মরিচ, কত অনুষ্ঠান হয়, এই সমস্ত অনুষ্ঠান উপলক্ষে ব্যান্ড পার্টি নিয়ে আসা হয়, বিরাট বিরাট বক্স ভাড়া করে গান বাজানো হয়। এই গানের আওয়াজে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, ঠিক কিনা বলেন? কেউ বলতে সাহস পায় না যে তাদের বিয়ের অনুষ্ঠান এখানে আর কি বলতে যাব। আমি আলহামদুলিল্লাহ আমার জীবনে বহু জায়গায় গিয়ে, গভীর রাতে গিয়ে আমি এরকম বক্স সেটের গানের আওয়াজ আমি থামিয়েছি। আমি বলেছি যে আপনার এই দাম্পত্য জীবনে আল্লাহর গজব নাজিল হবে, আপনি নিশ্চিত থাকেন, কারণ এত মানুষের বদদোয়া এটা বিফলে যাবে না। অতএব এই যে দাম্পত্য জীবনে অশান্তি, ঢাকা শহরে আজ থেকে আরো অনেক বছর আগের জরিপ বলছে প্রতিদিন 39টা করে বিয়ে ভাঙে। এখন তো সেটা আরো অনেক বেশি বাড়ছে। আমি মৌলভীবাজার এক মাহফিলে গেছি, সেখানে একজন জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেব এসে পরিচয় দিয়ে বললেন, হুজুর আমি চেয়ারম্যান, কিন্তু কি বলবো দুঃখের কথা, উনি কয়েকদিন বোধহয় 10-15 দিন হয়েছে মাত্র দায়িত্ব পাইছেন। বলুন যে এর মধ্যে 25টা বিচার আসছে আমার কাছে, শুধু তালাকের বিচার 25টা। আবার এদিকে নরসিংদী এক মাহফিল, এই বছরের ঘটনা, গেলাম, চেয়ারম্যান সাহেব আমার পাশেই বসা ছিল, এ প্রসঙ্গে তালাক প্রসঙ্গে আলোচনার পর উনি বললেন, হুজুর আমি চেয়ারম্যান হওয়ার পর বিসমিল্লাহ করছি তালাকের বিচার দিয়া। বিসমিল্লাহ করছি কি দিয়া? তাহলে আমাদের দাম্পত্য সম্পর্কগুলো খুব ভালো যাচ্ছে, কিন্তু এক একটা বিয়েতে যদি আপনি যান, সুবহানাল্লাহ। আমি এক বিয়েতে গেছি, 5 মিনিট কোন রকম, 5 মিনিটও হবে কিনা যায় না, 5 মিনিট বহু কষ্টে অপেক্ষা অবস্থান করে তাড়াতাড়ি করে যান বাসায় চলে আসছি, খাওয়া দাওয়া থুইয়া। বলো যে খায়া যান, আমি কোনো ভাই খাওয়ানোর শখ নাই আমার, ভাই মিটে গেছে, ভাই বাইরে চলে আসছে। কারণ পরিবেশ এরকম যে সেখানে একজন ইমানদার মানুষ বসবাস করার, বসার মতো, একটু সময় কাটাবার মতো কোনো সুযোগ। যুবকরা বিয়ে জীবনে কয়বার? একবার বেশিও সুযোগ আছে ইসলামে, কিন্তু একবার করতেই তো অবস্থা খারাপ। তো একবারই যখন বিয়ে হবে তাহলে সেই বিয়েটা গুনাহমুক্ত হবে, কোনো মানুষের কষ্টের কারণ হবে না ইনশাআল্লাহ। যুবকরা প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ যে আমার বিয়েতে কোনো মানুষের কষ্টের কারণ আমি হতে দেব। আপনার গান বাজনা করতে মনে চাচ্ছে, আপনি রুমের ভিতরে গান বাজনা করেন, আপনার গুনাহ হবে, আপনি অন্য মানুষকে কষ্ট দিলেন না। কিন্তু আপনি যদিও মুসলমান হিসাবে সেটাও করা উচিত না, কিন্তু আপনি যদি হাই ভলিউমে গানের আওয়াজ চালায় রাখেন, আপনি হয়তো অনেক ফুর্তিতে আছেন, আপনার পাশের ফ্ল্যাটে কেউ হয়তো
খুব ডিপ্রেশনে আছে, কোনো পেরেশানিতে আছে, তার কাছে এখন গানের আওয়াজ শুনতে ভালো লাগছে না, কিন্তু আপনি তাকে বাধ্য করছেন। অথবা আরেকজন মুসলমান, তিনি আল্লাহর ভয়ে গান বাদ্যযন্ত্র তিনি শুনবেন না, আপনি তাকে শুনতে বাধ্য করছেন। এই রকম বিয়ে ঢাকা শহরে এখন প্রায় সব গানের আওয়াজে এলাকা, এখন তো শুধু বিয়ে না, আকিকা হয়, এমনকি আপনার ওই যে পোলাপানের জন্মদিবস, কয়দিন পর পরই এর জন্মদিবস, ওর জন্মদিবস, এরপরে শুরু হবে কয়দিন পরে নিজের বাসায় যে বিড়াল পালে, যে কুত্তা পালে, ওইগুলোর জন্মদিবসেও শুরু হয়ে যাবে এই সমস্ত ডেক্সেটের গানের আওয়াজ। ভালো করে শুনে রাখেন, ভদ্রতা শুধুমাত্র টাই, স্যুট, বুট, টুপি, জুব্বা এগুলোর মধ্যে ভদ্রতা না, ভদ্রতা আচরণ দ্বারা প্রমাণ হয়। যার আওয়াজ দ্বারা, আচরণ দ্বারা মানুষ কষ্ট পায়, তার চাইতে অসভ্য, তার চাইতে অভদ্র, তার চাইতে খারাপ মানুষ, তার চাইতে মানে খারাপ মুসলমান আর হতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে আপনি যখন যাবেন, ইউরোপের অনেক দেশে আপনি যখন যাবেন, আমি টোকিওতে গিয়ে খেয়াল করেছি খুব ভালোভাবে, জাপানে বিভিন্ন শহরে যাওয়ার সুযোগ হয়েছে, কয়েকটা শহরে যাওয়ার সুযোগ হয়েছে, আমি খেয়াল করেছি যে তারা মুসলমান না, কিন্তু কথা যখন বলে, কয়েকজন মানুষ যখন থাকে, মোবাইলে কথা বলার সময় আমি অনেককে দেখেছি যে এরকম হাত দিয়া মুখে তারপরে কথা বলে, যাতে করে পাশের লোকের ডিস্টার্ব না হয়। আর আমাদের অবস্থা হলো যে বিমানে যখন আমাদের ঢাকার দিকে আসি বা ঢাকা থেকে কোনো বিমান যায়, তো 4-5 বন্ধু বান্ধব মিলা বিমানটাকে রীতিমতো গ্রামের চা দোকান বানায় ফেলায়। এমন বকবক, এমন কথা, আশপাশে মানুষের কি কষ্ট হচ্ছে, কারোর ঘুমের ক্ষতি হচ্ছে, কোনো দেখা দেখি। অনেক সময় দেখা যায় পোশাক আশাক দেখলে মনে হয় এরা শিক্ষিত, এরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে, শিক্ষিত মানুষ, কিন্তু 4-5 জন মিলে আড্ডা শুরু করছে, মানুষ যে আরো আছে আশেপাশে, এই হিতাহিত জ্ঞানটুকু পর্যন্ত নাই। আমরা এইভাবে দিন দিন ভয়ঙ্কর একটা জায়গায় চলে যাচ্ছি। আমাদের এই শহরটাকে যদি বসবাসযোগ্য করতে হয়, তাহলে মানুষকে কষ্ট দেওয়ার এই অপরাধ থেকে বাঁচার জন্য আমাদেরকে শপথ নিতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি গত 2-3 সপ্তাহ আগে মুগদা একটা হসপিটালে আমার এক নিয়ারেস্ট আত্মীয়কে দেখে আমি আসছিলাম। আমার সেদিন যমুনা টেলিভিশনে লাইভ আছে, লাইভে বসতে হবে আমাকে 3:30টার মধ্যে, এদিকে টাইম আছে খুব কম। আমি দেখি যে 10-12টা মোটরসাইকেল বাইর হয়েছে, বাইর হয়ে আমার গাড়ির সামনে যুবক পোলাপান, এক একটাতে 2-3 করে, তারা যাচ্ছে খুব বীরের বেশে, শ্বশুরবাড়ি যাওয়ার মতো মুডে, খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় যাচ্ছে, পুরা রাস্তার 1 মাথা 11 মাথা দখল করে। পিছনে আমরা সব তাদের দাস, তারা দেশের মালিক, এরকম একটা ভাবসাব নিয়ে তারা চলতেছে। পিছন থেকে আমরা সব যাচ্ছি, কিসের কি হরন, কেউ হরন বাজার সাহসও পাচ্ছে না। এই অবস্থা করে তারা যতদূর মনে চাইছে ততদূর গেছে। এরপরে তারা একটা ফ্লাইওভারে গিয়ে বাম দিকে মোড় নিয়ে চলে গেল, তারপরে আমরা যাইতে পারছি। দয়া করে দাসদেরকে যাওয়ার সুযোগ দিছে মালিকরা, তখন আমরা যাইতে পারলাম। ভাইরা আমার, এই যে তারুণ্য, এটা কিন্তু চিরকাল থাকবে না ভাই। একটা সময় তারুণ্যের এই উচ্ছলতা, এটা কেটে যাবে, এটা টিকবে না, এটা সারা জীবন থাকবে না, কিন্তু আফসোসগুলো থেকে যাবে, আফসোসগুলো থেকে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, কত শত জায়গায় যে আমি বলেছি, কতবার যে আমি বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়ালা দিরহামা, যার টাকা পয়সা নাই, এই তো অভাবী, আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে এই অভাবী, এই ভিখারির কথা আমি বলছি না, এ আসল অভাবী না। দুনিয়াতে টাকা পয়সা নাই, আজকে নাই কালকে আসবে, 2 দিন পরে আসবে, অথবা না আসলে সে জান্নাত পাইলো, আখিরাতে পাবে, এটা তো ব্যাপার না। আসল ভিখারি, আসল অভাবীর পরিচয় নিতে চাও, তাহলে শোনো, একটা মানুষ দুনিয়াতে অনেক নফল নামাজ পড়ছে, অনেক নফল রোজা রাখছে, অনেক যাকাত, দান, সাদেকা, হজ, উমরা, জিকির, আজকার, তাসবিহ, তেলাওয়াত, ওয়াজ মাহফিল, মাদ্রাসা, মসজিদ প্রতিষ্ঠা, মসজিদে হাজির হওয়া, ওয়াজ মাহফিলে হাজির হওয়া, ওয়াজ শুনছে, ওয়াজ করছে, অনেক ভালো কাজ করছে, আমলের পাহাড় নিয়ে এসে জান্নাতে মোচে তাও দিতে হাজির হয়েছে যে আমার জান্নাত ঠেকাবে কে। কিন্তু সে দেখেছে দুনিয়াতে সে যত মানুষের অধিকার নষ্ট করেছে সব এসে হাজির হয়ে গেছে, এসে রীতিমতো আল্লাহ তার কাছে নালিশ দিচ্ছে, আল্লাহ এই ব্যক্তি অমুককে গালি দিয়েছে, অমুককে আঘাত করেছে, অমুক এসে বলবে আল্লাহ আমাকে গালি দিয়েছে, আমি গালির জবাব দিতে পারি না, আমার সে ক্ষমতা ছিল না, দুনিয়াতে বিচার পাই নাই, আজকে তো বিচার হবে, আমি আজকে তার বিচার চাই। তখন তার নেকামল থেকে পাওনাদারকে দিয়ে 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 পাওনা পরিশোধ করতে করতে একটা পর্যায়ে নেকামল সব শেষ হবে, কিন্তু পাওনাদার তখনও থেকে যাবে। এবার পাওনাদারদের পাপের বোঝা এই আগের দুনিয়ার দেনা পরিশোধ করার জন্য তার মাথায় দিয়ে তারপর তাকে জাহান্নামে ফেলা হবে। এরকম হতভাগা ভিখারি আমরা কি হতে চাই? তাহলে আসুন আমরা শপথ করি, আমরা কোনো মানুষের কষ্টের কারণ হব